নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। এবং আজকাল পরশু এই মুহূর্তে আজকের দিনে ঠিক এই সময়ে যাকে নিয়ে আসা তার প্রেডিকশন একেবারেই কথা বলে, আপনারা জানেন। এবং খুব সুন্দর প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা এমন কিছু অফবিট আলোচনা করে থাকি জ্যোতিষ জগৎ নিয়েই। হয়তো এই বিষয়গুলো আমাদের মনে জাগে, প্রশ্নগুলো আমাদের মনে জাগে, কিন্তু আমরা কখনো বুঝে উঠতে পারি না যে এক্স্যাক্ট প্ল্যাটফর্ম কোথায় যেখানে আমরা এই প্রশ্নগুলোকে তুলতে পারি এবং তার সঠিক উত্তর পেতে পারি। বাট অবশ্যই এটা বলবো যে এমনই একটা মানে মঞ্চ এই আজকাল পরশুর, বিশেষ করে আজকের এই মুহূর্ত যিনি আমাদের সঙ্গে থাকেন তার কাছ থেকে কিন্তু বিস্তারিত আমরা জানতে পারি। এক হচ্ছে তার ছক দেখে অনবদ্যভাবে প্রেডিক্ট করা, এবং সেই মানুষটির ভবিষ্যৎ কিভাবে সফলতার দিকে যাবে তাকে একেবারে হাত ধরে সেই জায়গায় নিয়ে যাওয়া, তার প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে মানুষের বসে থাকা সবটাই কিন্তু তার পক্ষে সম্ভব। কারণ আমাদের সঙ্গে রয়েছেন অভিষেক রুদ্র। স্বাগত অভিষেক অনুষ্ঠানে আসার জন্য। দর্শক বন্ধুদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। বিগত অনুষ্ঠানে দুটো বাকি ছিল রাশি, সেটা নিয়ে আলোচনা করে নিই, তারপর আজকের যে টপিক সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো কুম্ভ রাশি ছিল, তো যাদের কুম্ভ রাশি বৃহস্পতির গোচরে কি প্রভাব আপনারা পেতে পারেন সেটা জেনে নিন। শারীরিক ও মানসিক চাপ বৃদ্ধি হবে, অর্থভাগ্য শুভ নয়। যারা লিকুইড প্রোডাক্টস বা ডেয়ারি প্রোডাক্টস ও শিশুদের দ্রব্য নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য বিশেষ শুভ এবং আর্থিক সফলতা কিন্তু এবছর দেবে। গৃহে সুখ লাভ হবে, গুরুজনদের আশীর্বাদ প্রাপ্ত ও সহায়তা লাভ হবে। কাউকে আর্থিক সহায়তা করলে সেই অর্থ ফিরে নাও পেতে পারেন। সুতরাং আর্থিকভাবে যদি কেউ টাকা পয়সা চেয়ে থাকে, এনি সর্ট অফ হেল্প চেয়ে থাকে, আপনি কিন্তু 10 বার ভাববেন তারপর পা ফেলবেন, আদারওয়াইজ সেই টাকা কিন্তু ফেরত নাও পেতে পারে। মীন রাশি, বিবাহে বাধাপ্রাপ্তি, শারীরিক বিপর্যয়, উচ্চশিক্ষায় সফলতা, অর্থভাগ্য শুভ, অলসতা বৃদ্ধি পাবে, ব্যবসা ক্ষেত্রে মোটের উপর শুভ, সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, সরকারি চাকুরির যোগ কিন্তু আছে। বিশেষ করে মীন রাশির যেহেতু শনির সাড়ে-সাতিটা যা স্টার্ট হয়েছে, যাদের শনি হরস্কোপে বলবান নয়, যাদের বলবত্তা কম আছে শনির, তাদের কিন্তু এই মীন রাশি যারা, তাদের কিন্তু পাপ প্রভাব যেগুলো শনির আমরা দেখে থাকি সেগুলো কিন্তু ফলপ্রাপ্তি হবে 7.5 বছর। বি ভেরি কেয়ারফুল, কারণ মীন রাশির অলরেডি অনেক কিছু প্রভাব আমরা কিন্তু বিগত 1 বছরের মধ্যে অলরেডি দেখেছি। কারণ যে গ্রহগুলো আমি এর আগে বলেছিলাম, যে গ্রহগুলো বিগ, যেমন বৃহস্পতি, শনি, এরা প্রভাবগুলো মোটামুটি 4-5 মাস আগে থেকে দিতে থাকে, আমরা এই প্রভাবগুলো আগে থেকে বুঝতে পারি। সুতরাং মীন রাশির আমি দেখেছি অলরেডি অনেক কিছু হয়ে গেছে। তো হয়ে গেছে মানে এই নয় যে আগামীতে হবে না, কারণ অলরেডি মোটামুটি 7 বছর মতো ধরে রাখুন অনেক কিছু হতে চলেছে। সুতরাং ভালো মন্দ যাই হোক, কিছু গাইডেন্স কিন্তু ফলো করতে হবে, আদারওয়াইজ কিন্তু 7.5-তে ডিল করা ইজ ভেরি টাফ যাদের শনি হরস্কোপে বলবান নেই। এবার বুঝবো কি করে শনির বলবত্তা কি আছে, সেটার জন্য কিন্তু কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কিন্তু আপনাদের কনসাল্ট করতে হবে, আদারওয়াইজ নিজেকে জ্যোতিষটা শিখতে হবে বা জানতে হবে, হোয়াট এভার। একদম। আচ্ছা, আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু অভিষেক রুদ্রের সঙ্গে লাইভ অনুষ্ঠানে রয়েছেন, সুতরাং আপনারা ফোন করুন 6292242341 এবং 6292242342। আমাদের একজন বন্ধু অভিষেক চলে এসছেন, একজন ফোন নিয়ে আমরা আসবো। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, আমি আলিপুরদুয়ার থেকে বলছি। আলিপুরদুয়ার থেকে কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। আপনার নাম? দীপশ্রী পাল। আরেকবার বলবেন? দীপশ্রী পাল। আচ্ছা, আর আপনি অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমি অনুষ্ঠান দেখি। স্যারের কাছে আমার এক রিলেটিভ দিয়েছিল, খুব উপকার পেয়েছি, চাকরি হয়ে গেছে। আচ্ছা, কিসে উপকার পেয়েছে জানেন? রিলেটিভ দিয়েছিল, চাকরি হয়ে গেছে। চাকরি হয়ে গেছে রিলেটিভ অভিষেকের কাছে এসে প্রতিকার নিয়ে। আজকে গীতশ্রী নিজের সম্বন্ধে জানবেন। আপনার ডেট অফ বার্থ বলুন। 17 সেপ্টেম্বর 1996। সময়? দুপুর 2:58। জন্মস্থান কি আলিপুরদুয়ার? কোচবিহার। কোচবিহার। আপনার যে রিলেটিভ এসেছিলেন কতদিন আগে এসেছিলেন? 1 বছর আগে হয়েছিল। 1 বছর আগে। বাহ। প্লেসটা কি বল? হ্যাঁ, প্লেস হচ্ছে কোচবিহার। কোচবিহার। 1 মিনিট। আপনার অনুষ্ঠান কেমন লাগে? অভিষেকের আলোচনা কেমন লাগে? আর অনুষ্ঠান ভীষণ ভালো লাগে। আচ্ছা দাঁড়ান, বলছেন। বৃহস্পতিবার জন্মবার ছিল দিদি? মঙ্গলবার 1996 6।
96, তাই তো? থার্সডে, হ্যাঁ হ্যাঁ এক মিনিট। আর একবার ডেট অফ বার্থটা একটু চেক করে নি। হ্যাঁ ও 1996, হ্যাঁ 96 Okay, okay. 96 এটা 92 হয়ে গেছে। ও 2:58 কুচবিহার। হ্যাঁ, মঙ্গলবার জন্মবার ছিল। আচ্ছা, মকর লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, বৃহস্পতির মহাদশায় জন্ম। জানা আছে? হ্যাঁ এটা জানা ছিল। আচ্ছা আচ্ছা, মকর লগ্ন ফাঁকা, তৃতীয় স্থানে শনি কেতুর অবস্থান, লগ্নপতি কেতুযুক্ত অবস্থায় বসে আছে। এটা ইনডিসাইসিভনেস দিয়ে দেবে মনের মধ্যে এবং মস্তিষ্কের মধ্যে, কোনোভাবে ডিসিশন নেওয়ার ক্যাপাসিটিটাকে কিন্তু কনস্ট্রেন করে দেবে ফার্স্ট। আচ্ছা, 7th হাউসে শুক্র এবং মঙ্গল, এটা রিলেশনশিপে কিন্তু ট্রাবলস দেবে বিয়ের আগে অ্যাজ ওয়েল অ্যাজ আফটার ম্যারিড লাইফ, এবং ম্যারিড লাইফে কিন্তু ডেফিনেটলি এই হরোস্কোপে কিন্তু প্রবলেম আছে। কেন? ফার্স্ট অফ অল শুক্র মঙ্গল যোগ, সেকেন্ডলি 7th হাউসে মঙ্গল নিচস্থ অবস্থায় বসে আছে, বি ভেরি কেয়ারফুল। দশম স্থানে চন্দ্রের অবস্থান, কর্ম নিয়ে ডেফিনেটলি অত্যাধিক চিন্তিত হবেন। নবম স্থানে রাহু, বুধ এবং রবির অবস্থান। উচ্চশিক্ষার যোগ ডেফিনেটলি এখানে এই ছকের মধ্যে দেখেছি, আমি দেখাচ্ছে। কর্ম সংক্রান্ত কিন্তু কিছু প্রবলেম আসবে, এই লাস্ট 3 ইয়ার্স ধরে চলবে, অ্যাজ ওয়েল অ্যাজ আগামী দিন কিন্তু খুব একটা কর্মের দিক দিয়ে খুব একটা সুখের আমি দেখছি না, শুভ আমি দেখছি না, অ্যাজ ওয়েল অ্যাজ আর্থিক দিক দিয়ে কিন্তু খুব একটা হ্যাপি আপনি নন। এবার আপনি একটু শেয়ার করুন যা বললেন অভিষেক, ঠিক বললেন? আমার কর্মের দিক দিয়ে খুব অসুবিধা হচ্ছে, মানে আমি কবে জব পাবো এই নিয়ে আমার টেনশন ছিল সারাদিন। দেখুন, ফার্স্ট অফ অল যে জিনিসটা আমি বলেছি ফার্স্টে, সেটা হচ্ছে ইনডিসাইসিভনেস, মানে আমি কি করব কি না করব সেটা আপনি নিজে বুঝতে পারেন না। ইনডিসাইসিভনেস একটা ফ্যাক্টর আপনার মস্তিষ্কের মধ্যে কাজ করে, হয় এটা, তাই তো? কারণ জব অপরচুনিটিস আসবে, কিন্তু বিভিন্ন কারণে মাথার মধ্যে এমন কিছু মানে পাকবে জটের মতো, আপনি ভেবে উঠতে পারবেন না যেটা করব, এখানে যাব না ওখানে যাব, এই করতে করতে কিন্তু অনেক কিছু আপনি লস করে ফেলবেন। আমি একটা এখানে সাজেশন দেবো আপনাকে, যে কোনো জব আপনি পান অ্যাট দিস মোমেন্ট আপনি সেটাকে নিয়ে নিন, নেওয়ার পর আস্তে 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 কিন্তু এই হরোস্কোপে ডেভেলপমেন্ট হবে। যদি সেই ডেভেলপমেন্টটা স্টেবিলিটির জায়গায় নিয়ে যেতে হয়, ডেফিনেটলি এখানে স্টেবিলিটির অভাব দেবে, কারণ দশম স্থানে যেহেতু রাহুর দৃষ্টিটা পড়েছে চন্দ্রের ওপরে, এখানে চন্দ্রটাকে দুর্বল করেছে অ্যাজ ওয়েল অ্যাজ 10th হাউসটাকে ড্যামেজ করে দিয়েছে, এবং শুক্র যেহেতু মঙ্গলের সাথে নিচস্থ মঙ্গলের সাথে যুক্ত আছে দশমপতি, সেই কারণে এখানে স্টেবিলিটির জায়গাটা কিন্তু অভাব দিচ্ছে কর্মের ক্ষেত্রে। এখানে কিছু রেমেডি আমি ডেফিনেটলি বলবো আপনাকে নিতে, তাহলে কিন্তু এই জায়গাটা ঠিক হতে পারে। ঠিক আছে? আমার কি এর মধ্যে কোনো জবের সুযোগ আছে? দেখুন, জব অপরচুনিটিসের জায়গা কিন্তু আপনার ডেফিনেটলি দেখাচ্ছে। ঠিক আছে, এখন চলছে, টাইমটা চলছে, কিন্তু যে জায়গাটা সমস্যা ওখানটা রেমেডি, যেমন আপনার রিলেটিভ উপকার পেয়েছেন, তার কারণ ডেফিনেটলি কোনো ছকগত সমস্যা, গ্রহগত সমস্যা ছিল, যেখান থেকে প্রতিকার করিয়ে তিনি আজকে ভালো জায়গায় রয়েছেন, ভালো জব পেয়েছেন। আপনি জবের ক্ষেত্রেই বললেন, এবং আপনার জবের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলছেন অভিষেক, যে গ্রহগত যে অবস্থান বা ছকগত যে সমস্যা রয়েছে সেটাকে কিন্তু রেকটিফাই করতে হবে, অর্থাৎ প্রতিকার প্রতিবেদনে আসতে হবে, কারণ জায়গা মানে মুহূর্ত চলছে জবে, তাই তো? আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। জবের সমস্যা জায়গা চলছে, আমাদের বিভিন্ন টাইম থাকে, যে টাইমটাকে আমাদের গ্র্যাপ করতে হয়। হরোস্কোপের প্রবলেমগুলো কি? হরোস্কোপের প্রবলেমগুলো হচ্ছে আমরা মাঝে মধ্যে ডিসিশন নিতে পারি না যে কি করব, কোথায় যাব, এই জবটা করব না ওই জবটা করবে, করতে করতে আমাদের টাইমটা পেরিয়ে যায়, বা জব পাওয়ার পরেও কিন্তু আমরা জব লস হয়ে যায়। সেটা হরোস্কোপের মধ্যে কিছু আমরা ইঙ্গিতগুলো দেখতে পাই। এবার এগুলোকে আমি যদি রেকটিফিকেশন করে রাখি, যখন আমার টাইমটা আসবে, দশা অন্তর্দশা ভিত্তিক অ্যাজ ওয়েল তার সাথে ট্রানজিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ট্রানজিটটা যখন করবে সেই টাইমে অপরচুনিটিসগুলো আমার লাইফে আসবে। আমার যদি হরোস্কোপে রেমেডিয়াল মেজার্স নেওয়া থাকে, তাহলে যে অশুভ প্রবলেমগুলো, যে দোষগুলো হয়ে আছে, সেগুলো যদি আমাদের আগে থেকে মিটিগেট করা থাকে, তাহলে আমরা অপরচুনিটিগুলোকে গ্র্যাপ করতে পারবো। আদারওয়াইজ শুভ সময় এসে থাকলেও গ্র্যাপ করতে পারবো না, যার জন্য আমরা অনেক সময় দেখি যে হ্যাঁ, জ্যোতিষীবাবু তো বললেন যে এই টাইমে আমার একটা জব আসবে বা সামথিং, আসলো, কিন্তু আমি সেটাকে গ্র্যাব করতে পারলাম না। কারণটা কি? কারণ হরোস্কোপের মধ্যে লুকিয়ে আছে, যেহেতু আমি সেটাকে রেমেডি করিনি, যার কারণে কিন্তু আমি সেটাকে অপরচুনিটিটাকে গ্র্যাব করতে পারিনি। এবার ডেফিনেটলি মানুষের নিজের মধ্যে একটা পৌরসত্ব ভাব আছে যে হ্যাঁ, তার একটা কর্মের প্রভাব আছে, অনেকে কর্মের বলেও অনেক সময় অনেক কিছু চেঞ্জ করতে পারে, কিন্তু সেটা খুব রেয়ারলি বেসিসে হয়ে থাকে। হয় না বলছি না, হয়, কিন্তু সেটা খুব রেয়ারলি, যারা খুব এলিট
তারা করতে পারে, সবাই করতে পারে না। সুতরাং এই প্রবলেমগুলো যেগুলো হয়ে আছে সেগুলোকে সংশোধন করার প্রয়োজনীয়তা প্রত্যেকের আছে। একদমই তাই। তবে একটা কথা বলি যে যেখানে ছকগত সমস্যা দেখা যাচ্ছে সেইখানে কিন্তু প্রতিকার করতে হবে, যেমন প্রতিকার করে যারা যারা প্রতিকার করেছেন অভিষেকের কাছ থেকে তারা আজকে উপকার পেয়েছেন, সুতরাং সেই প্রতিকারটা কিন্তু দরকার। আর সবটাই কিন্তু এই মানে আমরা এখানে প্রোগ্রাম করছি, এখান থেকে সিটে বসে অভিষেক বলছেন মানে হচ্ছে সব এখান থেকেই হয়ে যাবে তা নয়। আপনারা নিজেরাই বুঝতে পারেন যে কিছু জায়গায় কিন্তু বসে কথার ব্যাপার রয়েছে। আপনাদের একটি চেম্বারের কথা বলে রাখি, শুক্রবার ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয়ে আপনারা অভিষেককে পাচ্ছেন দুপুর 2টো থেকে 5টা হচ্ছে সময়। আর তারাপীঠ বর্ধমান শিয়ালদা এখানে কিন্তু বুকিং অন রয়েছে। তারাপীঠ বর্ধমান শিয়ালদা কিন্তু চেম্বার রয়েছে, অনলাইন বুকিংও কিন্তু প্যারালাল চলে, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন। অফলাইন এবং অনলাইন দুটোর ক্ষেত্রেই হচ্ছে 6289059031 এবং 8240602674 দুটি বুকিং ফোন নাম্বার যাচ্ছে অনলাইন অফলাইন দুটোর ক্ষেত্রেই। এবং যারা অগস্ট থেকে কিন্তু দক্ষিণেশ্বরে জ্যোতিষের প্রশিক্ষণ শুরু করবেন অভিষেক, সুতরাং যারা যারা জ্যোতিষ প্রশিক্ষণ নিতে চাইছেন অভিষেক টুডুর কাছ থেকে অফলাইন এবং প্যারালালি অনলাইন, তারা কিন্তু যোগাযোগ করুন এই দুটি বুকিং নাম্বারে 6289059031 এবং 8240602674-এ। আমরা যাব আজকের টপিকে। হ্যাঁ, তো আজকের টপিকটা আনার একটা কারণ আছে। বর্তমানে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে স্পেশালি ইয়াংস্টার্সদের মধ্যে, এই স্পিরিচুয়ালিটি বা স্পিরিচুয়াল জায়গায় ধাবিত হওয়ার একটা প্রবণতা অত্যাধিক মাত্রা একটা দেখা যাচ্ছে বর্তমানে। এবার বাবা মারা ভাবছে যে আমার সন্তান সন্ন্যাসী না হয়ে যায়। হ্যাঁ, এই জায়গাগুলো বর্তমানে আমি দেখছি দেখা যাচ্ছে। এবার ফার্স্ট দেখতে হবে হরোস্কোপ কি বলছে, সেই কম্বিনেশনগুলো কি আছে হরোস্কোপের মধ্যে। তো এগুলোকে অনেকদিন আমি স্টাডি করে যে জিনিসগুলো দেখেছি সেটা জাস্ট উপস্থাপন করব আপনাদের সামনে। মানে সন্ন্যাস যোগ নিয়ে আজকে আলোচনা করব আমরা। এবার 3 ধরনের হবে, আমরা 3 ধরনের কিন্তু সাধক দেখতে পাই। সেই ক্যাটাগরিগুলো হলো, একটা তো হচ্ছে একদম হিমালয়ে গিয়ে বা কোনো একদম টোটালি আইসোলেটেড প্লেসে কোনো সাধক সাধনা করছে, সেটা হিমালয়ের গভীরে হোক, কোনো আইসোলেটেড জঙ্গলে হোক, যেখানে মানুষের কিন্তু পদচিহ্ন নেই, টোটালি আইসোলেট করে নিজেকে সাধন করছেন। এই সাধকদের কিন্তু টিকিটুকু পাওয়া যায় না। খুব ভাগ্যক্রমে বহু মানুষ কিন্তু তাদের পেয়েছে, এরকম অনেকের সাথে মিট করেছি, তো তারা এরকম পেয়েছে, সাক্ষাৎ পেয়েছে, কিন্তু খুব রেয়ারলি এই ঘটনাগুলো হয়ে থাকে। তো সেই সব সাধকরা হচ্ছে একটা ক্যাটাগরিতে পড়ছে। এনাদের ইন্ডিকেট করছে হচ্ছে শনি গ্রহ, মানে শনি হচ্ছে এদের ইন্ডিকেটার। শনি আইসোলেশনকে ইন্ডিকেট করে, অর্থাৎ টোটালি সেপারেট হয়ে আমি কোথাও বসবাস করছি, আমি টোটালি সেপারেট সকলের থেকে, মানে সোসাইটির বিমুখ, সোসাইটি থেকে যে বিমুখতা সেটা কিন্তু শনি দেয়। তার কারণে শনি হচ্ছে এই ধরনের যারা সন্ন্যাসী সাধক তাদের ইন্ডিকেটার। আর এক ধরনের ক্যাটাগরি হচ্ছে যারা আশ্রমবাসী সন্ন্যাসী, যাদের থেকে নর্মালি আমরা যারা গৃহস্থ আছি, যারা দীক্ষা নিয়ে থাকি, নর্মালি বহু মানুষ আছেন যাদের কুলগুরু আছেন। এই যে কুলগুরু আছেন তাদের যথারীতি আশ্রম আছে, সেই আশ্রমে বহু সন্ন্যাসী বাস করে। তারা যথাযথ সমাজকে একটা ভালো জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে। এরাই একমাত্র আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে যারা আমরা গৃহী মানুষ। তো এই ধরনের যারা আশ্রমবাসী সন্ন্যাসী তাদের রিপ্রেজেন্ট করছে হচ্ছে বৃহস্পতি ইন্ডিকেট করে। আর এক ধরনের ক্যাটাগরি আছে যেটা খুব কম মানুষ জানে, যেসব সাধকরা গুপ্ত কিন্তু সমাজের মধ্যেই কিন্তু তারা আছে, চট করে বুঝতে পারবে না কেউ। আচ্ছা, আমি উদাহরণগুলো দিচ্ছি। তাদেরকে ইন্ডিকেট করছে তারা সংসারের মধ্যে আছে, তাদের স্ত্রী সন্তান আদি সব আছে, তারা সব কিছু পালন করছে, সব কিছু করছে, কিন্তু ব্যাক স্টেজে কিন্তু তারা এমন গুপ্ত সাধন করছে যেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। এই ধরনের নর্মাল লাইফ লিড করছে, আপনার সাথে কথা বলছে, সকলের সাথে কথা বলছে, সোশ্যালি সকলের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, কিন্তু ইন দি ব্যাক এন্ড কিন্তু তারা কিন্তু সাধন করে যাচ্ছে, সেই গুহ্য সাধন। তাদের ইন্ডিকেট করছে হচ্ছে শুক্র। আমি উদাহরণ দিচ্ছি, শনি যেটা বললাম যারা একদম এতে আছে, জ্ঞানগঞ্জ হচ্ছে একটা ডিফারেন্ট ডিমেনশনে বিলং করে। আজ আমার যদি বয়স 35 হয় সাপোজ, আমি যদি এই মুহূর্তে জ্ঞানগঞ্জে পদার্পণ করি, 10 বছর পর আমি যদি জ্ঞানগঞ্জ থেকে ফেরত আসি, আমার বয়সটা কিন্তু 45 হবে না।
হ্যাঁ, যে মুহূর্তে আমি জাস্ট ওখান থেকে বেরোবো, জাস্ট পাটা বের করবো ওই ডিমেনশন থেকে, সেই 35ই থাকবে, জাস্ট 35 থেকে কাউন্টিংটা শুরু হবে। ও বাবা, ওইখানে 10 বছর পেরিয়ে যাওয়ার পরে ওটা টাইমের বাইরে, মানে ওটা জাস্ট টাইম নেই ওখানে। আচ্ছা, আমাদের মাইথোলজিতে, ভারতীয় মাইথোলজিতে এরকম অনেক ধরনের গল্প আমরা পেয়ে থাকি। সেই গল্পগুলোয় কিন্তু আমরা এরকম দেখে থাকি যে ব্রহ্মলোকের একটা টাইম আছে, বিভিন্ন লোক আছে, চতুর্দশ ভুবন আছে, যেমন স্বর্গলোকের একটা টাইম আছে, স্বর্গলোকের ওপর জনলোক, তপলোক, মহল্লোক, ভূগোললোক ইত্যাদি এরকম অনেক লোক আছে। তো প্রত্যেকটা ডিমেনশনের একটা করে টাইম ফ্রেম আছে, টাইম জোন আছে। পৃথিবীর একটা টাইম আছে, তাদের টাইম কিন্তু আমাদের থেকে অনেকটা মানে বড়। এবার আমরা যদি ওখানে যাই, ফিরে আসি, তাহলে অনেকটা টাইম কিন্তু কেটে যাবে। তো এরকম কনস্ট্রেন্ট আছে, জ্ঞানগঞ্জে টাইমটা থেমে থাকে বলা হয়। তো এইটা হচ্ছে ব্যাপার। তো ওইখানে যেসব সাধুরা, সাধকরা তপস্যা করছে, যেমন ঋষি মহাতপ, আমি নামটা বলেই দিলাম, ভৃগুরাম স্বামী আছেন, ওনারা হচ্ছেন এই ধরনের সাধক, শনি রিপ্রেজেন্ট করছে। আর আশ্রমে যেসব সাধকরা আছেন, যেমন নিগমানন্দ পরমহংসদেব, খুব বিখ্যাত নাম, ওনার আশ্রম এখনও আছে। আমার কুলগুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, ওনার আশ্রম আছে। তো এই ধরনের রাম ঠাকুর, এনারা সব আশ্রম আছে, বৃহস্পতি রিপ্রেজেন্ট করছে, বড় বড় সাধক এনারা। শুক্র, গৃহে থেকে সন্তানাদি নিয়ে আমরা লালন পালন করছি, চলছি, শুক্র রিপ্রেজেন্ট করছে। কে এই সাধক? যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, এবং ওনার লিনিয়েজে এখনও আছেন সেই সব সাধকরা। যুক্তেশ্বর গিরি ডেফিনেটলি গৃহে ছিলেন না, আউট অফ দ্য ট্র্যাক ছিলেন, মানে যা উনি মঙ্ক হয়ে গেছিলেন। যুক্তেশ্বর গিরির শিষ্য ছিলেন পরমহংস যোগানন্দ, আমাদের যে যোগদান মঠ YSS আছে। কিন্তু যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর যে ভাবধারাটা, যে গৃহে থেকে আমি সাধন করব, উনি এটা ফার্স্ট দেখিয়েছিলেন সমাজকে, যে আমি গৃহে থেকে সাধন করে কিন্তু সেই জায়গায় আমি যেতে পারি। মানে গার্হস্থ্য জীবনের সঙ্গে সঙ্গে সন্ন্যাস জীবন। ওনাকে যে দীক্ষা দিয়েছিলেন মহাবতার বাবাজি, খুব বহুল প্রচলিত, এখন খুবই মানে ওনার প্রচার বিশাল হয়ে গেছে। মানে উনি কোথায় আছেন, ওনার কোথায় থাকেন, কি থাকেন, পুরো টোটাল রহস্য। মহাবতার বাবাজি উনি ছিলেন এনার গুরু। তো এই শ্যামাচরণ লাহিড়ী, এনাকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে শুক্র, এই ধরনের সন্ন্যাসীদের। তো গৃহী সন্ন্যাসী। আবার রামপ্রসাদ সেনকেও যদি দেখি, উনিও এক প্রকার কিন্তু গৃহে থেকেই সাধন করেছিলেন। কিন্তু যোগ সাধন যেটা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি হিমালয় হয়ে থাকে, সেটা ফার্স্ট কিন্তু গৃহে করেছিলেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, উনি ফার্স্ট দেখিয়েছিলেন। তো এই হলো তিনটে ক্যাটাগরি, তিনটে গ্রহ রিপ্রেজেন্ট করছে। এবার হরোস্কোপের মধ্যে কি দেখব আমরা, যে কী ধরনের কম্বিনেশন হতে পারে। ফার্স্ট হচ্ছে লগ্নের সাথে দ্বাদশের কানেকশন। মানে আমার যদি মেষ লগ্ন হয় সাপোজ, দ্বাদশ স্থান হচ্ছে মীন রাশি, তাহলে বৃহস্পতি এবং মঙ্গল, এই দুটোর কানেকশন যদি থেকে থাকে কোনোভাবে, এনি সর্ট অফ কানেকশন, অ্যাজ ওয়েল অ্যাজ নাক্ষত্রিক কানেকশন হলেও হবে, আমি সেটা দেখেছি, এই কানেকশনটা থাকতে হবে। সেকেন্ড, তিনটে প্যারামিটার আছে, তিনটে প্যারামিটার যদি মিট করে, তাহলেই কিন্তু সে এই তিনটে ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরির সাধক হবে। সেকেন্ড হচ্ছে চতুর্থভাবে কোনো পাপগ্রহের একটা দৃষ্টি থাকতে হবে চতুর্থ স্থানে, অ্যাজ ওয়েল অ্যাজ ষষ্ঠ ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাব, এর কানেকশন চতুর্থ স্থান বা চতুর্থ পতির সাথে হতে হবে। এটা হচ্ছে সেকেন্ড প্যারামিটার। এবং থার্ড প্যারামিটার হচ্ছে, আমি দেখেছি যে বুধ এবং শুক্রের একটা কম্বিনেশন দেখেছি, এটা স্বামীজির হরস্কোপেও আমি দেখেছি, রামানা মহর্ষির হরস্কোপেও দেখেছি। রামানা মহর্ষি হচ্ছেন সাউথ ইন্ডিয়ার একজন বিশেষ বিখ্যাত সাধক। এখানে হয়তো সেরকমভাবে প্রচার নেই, ওটা সাউথ ইন্ডিয়ান খুব বড় উনি যোগী ছিলেন। শুক্র এবং বুধ, এবং শুধু শুক্র বুধের কম্বিনেশন যে কোনো স্থানে হতে পারে, কিন্তু শুধু কম্বিনেশন কনজাংশন থাকলে হবে না, বুধকে কিন্তু ডিগ্রিক্যালি কিন্তু কম হতে হবে। আচ্ছা, শুক্রের থেকে। আমরা একটা ফোন নিয়ে আমরা আসি, আমরা এই আলোচনা আবার ব্যাক করছি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি গড়িয়া থেকে মৌনস্কর বলছিলাম। আপনার সম্বন্ধে জানবেন? না, আমার মেয়ের সম্পর্কে। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে অনন্যা নস্কর। অনন্যা, তাই তো? অনুষ্ঠান দেখেন অভিষেক রুদ্র? হ্যাঁ, ওনার অনুষ্ঠান দেখি, প্লাস আমার দাদার ওনার সাথে গিয়ে উপকার পেয়েছি। আচ্ছা, বাহ, কিসে উপকার পেয়েছেন? ওনার চাকরির ব্যাপারে। বাহ, দাদা চাকরি হয়ে গেছে। আচ্ছা, অনন্যার ডেট অফ বার্থ বলুন।
24/10/92। 24শে অক্টোবর 1992 সাল। সময় কি? 2:45 AM। রাত্রি 2:45। সেটা কি ডেট আপডেট করে বলেছেন? ডেটটা পাল্টে বলেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাত্রি 2:45। আর জন্ম সময়, এই জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। আপনি তো গড়িয়া থেকে বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কসবায় জন্ম। দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, শনিবার দিন জন্মবার ছিল? ফ্রাইডে হয়ে গেছে, শনিবার? মানে আগের দিন। হ্যাঁ আচ্ছা, ওই তো মানে ফ্রাইডে থেকে শনিবার হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ফ্রাইডে বেরিয়ে স্যাটারডে, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে। আচ্ছা, কন্যা রাশি, সিংহ লগ্ন, হস্তা নক্ষত্র, চন্দ্রের মহাদশায় জন্ম। জানা আছে? না না না, ওনার কাছ থেকেই প্রথম জানলাম। আর লিখে নিন, হ্যাঁ, বা ইউটিউবে থাকবে প্রোগ্রামটা, দেখে নেবেন আবার। আচ্ছা, সিংহ লগ্নে ফার্স্ট অফ অল এখন যে ট্রানজিট চলছে শনির, আমি বলবো হেলথ ওয়াইজ কিন্তু খুব সাবধানে থাকবেন, ঠিক আছে? হেলথ রিলেটেড ট্রাবলস দেবে এবং পেট সংক্রান্ত কিন্তু ব্যাধিতে ভুগবে এই হরোস্কোপে। আচ্ছা, লগ্ন স্থান ফাঁকা, দ্বিতীয় স্থানে বৃহস্পতি এবং চন্দ্র, তৃতীয় স্থানে রবি বুধ। এটা মোটামুটি একটা পোটেনশিয়াল দেবে কর্মের দিক দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্স লেভেল কিন্তু ভালো আছে মেয়ের মোটামুটি। শুক্র রাহু এই যোগটা কিন্তু খুব একটা শুভ হলো না এখানে, যেহেতু 7th হাউস ফোকাস, সপ্তমপতি ষষ্ঠে, ঠিক আছে, 12, 11, 10। দশম স্থানে কেতুর অবস্থান, এই দশম স্থানে কেতু কিন্তু কর্মর দিক দিয়ে কিন্তু পেতে খুব সমস্যা দেয়, মানে মুখে এসে চাকরি পাবে না, এই জায়গাগুলো কিন্তু তৈরি করবে। এই হায়ার এডুকেশন ডেফিনেটলি করার কথা। কি করেছে হায়ার এডুকেশনে? বাংলা অনার্স নিয়ে গ্র্যাজুয়েট। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কর্ম পেতে কিন্তু এখানে বেশ বেগ পেতে হবে দিদি। সেটা ট্রাই করছে, জবের ফিল জন্য করছে সেটা যে কর্ম পেতে বাধা হচ্ছে। আপনি ঠিকই বলছেন, যতবারই যেটাতেই ঢুকেছে না, মানে অল্পের উপর যে সেরকম ভাবো কিছু না, মানে সেই ধরনের। দেখুন, মানে বলার মতো না, এটা করছে কিন্তু কোথাও না কোথাও। ওকে পরবর্তীকালে একটা ফ্রাস্ট্রেশন দিয়ে দেবে, কারণ মুখের কাছে এসে জব আমি পাচ্ছি না, এটা কিন্তু খুব ফ্রাস্ট্রেশন দিয়ে দেবে। এই হরোস্কোপটাকে আপনি একটু দেখান, আরও এখানে রেমেডি নিতে হবে, আদারওয়াইজ কিন্তু কিছু করতে পারবে না, ঠিক আছে? আমরা বিবাহ সম্পর্কে একটু যদি বলেন। দেখুন, বিবাহ মোটামুটি ঠিক আছে, কিন্তু যেহেতু সপ্তমপতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে তার জন্য কিন্তু একটু প্রবলেম হবে, একদমই তাই। বাদ বিদণ্ডা হবে, কিন্তু ডিভোর্স কিন্তু হবে না, ঠিক আছে? এদিক দিয়ে সাবধান থাকুন। কর্মের দিক দিয়ে, কেরিয়ার এস্টাবলিশমেন্টের দিক দিয়ে কিন্তু প্রবলেম আছে হরোস্কোপে। বিবাহের দিক দিয়ে খুব একটা আমি দেখছি না, প্রবলেম নেই, বিবাহের দিক দিয়ে কোনো সমস্যা নেই, সাবধান থাকুন। কর্মের দিক দিয়ে কর্ম কিন্তু পেতে কিন্তু খুব বেগ পেতে হবে, ঠিক আছে? একদমই তাই। আপনাদের আবারও বলে রাখি চেম্বারের কথা, প্রত্যেক শুক্রবার ব্যারাকপুরে শুভম জ্যোতিষ কার্যালয়ে চেম্বার রয়েছে। অভিষেকের 2টো থেকে 5টার সময় অবশ্যই বুকিং করে পৌঁছতে হবে। এছাড়া তারাপীঠ, বর্ধমান, শিয়ালদা এই 3টি জায়গায় কিন্তু বুকিং অন রয়েছে। অনলাইন, অফলাইনের সঙ্গে অনলাইন প্যারালাল বুকিং চলছে। অনলাইনেও আপনারা প্রতিকার প্রতিবিধান করাতে পারেন বিচারের সাথে। আর বুকিং ফোন নাম্বার হচ্ছে অফলাইন এবং অনলাইনে 6289059031, 8240602674। এবং অগস্ট থেকে কিন্তু দক্ষিণেশ্বরে জ্যোতিষের প্রশিক্ষণের ক্লাস শুরু করবেন অভিষেক। অফলাইনেও করবেন, অনলাইনেও করবেন, দূরের বন্ধুরা অনলাইনেও কিন্তু ক্লাস করতে পারবেন। এবং যোগাযোগ করবেন এই নাম্বারেই 6289059031 এবং 8240602674। আজকের হাতে সময় নিয়ে আমাদের সন্ন্যাস যোগ নিয়ে থাকবে আলোচনা, আগামী দিনে অবশ্যই অপেক্ষা থাকবে।